কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও ৩ জন কর্মচারীর এমপিওভুক্তকরণ করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয় রংপুর অঞ্চল বরাবর একাধিকবার আবেদন করা হয়, কিন্তু কোনো কারণ ছাড়াই উপরোক্ত শিক্ষক কর্মচারীদের আবেদনকৃত ফাইলগুলো বাতিল করেন। নিয়োগ যোগদানের পর থেকে বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করে আসছেন। নিরুপায় হয়ে পুনরায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক কার্যালয় রংপুর অঞ্চল বরাবর আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে মোসাম্মদ রুকসানা বেগম, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল, আমার স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলেন যে নির্বাচিত সরকার আসলে আপনাদের শিক্ষক কর্মচারীদের এমপিও হবে না, তাই দ্রুত ওই কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করতে বলেন। আমার স্বামী মোহাম্মদ মাইদুল ইসলাম খান গত 9/2/2026 তারিখে তার অফিসে গিয়ে দেখা করে আসেন। আবেদনকৃত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ বাবদ একজন শিক্ষক 6 লাখ টাকা ও 3 জন কর্মচারীর জন্য জনপ্রতি 3 লাখ করে 9 লাখ, মোট 15 লাখ টাকা দেওয়ার জন্য মোসাম্মদ রুকসানা বেগমের উপর পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল তার অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করতে বলেন। কর্মকর্তার কথা অনুযায়ী এমপিওভুক্ত বাবদ 8 লাখ টাকা নিয়ে গিয়ে উক্ত কর্মকর্তা রুকসানা বেগমের কাছে যাওয়া হয়। পরে টাকা পরিমাণ কম থাকার আমার স্বামী সাবেক শিক্ষক মাইদুল ইসলাম খানের উপর উক্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তার অধীনস্থ কর্মকর্তায় ধারা ব্যাক হতে জোরপূর্বক টাকা বের করে এবং প্রশাসনের লোকজন এনে নাটকীয়তা তৈরি করে আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়। ন্যায় বিচার পেতে ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রত্যক্ষ ঘটনা বের করার জন্য অনুরোধ করছি। নিবেদক মোসাম্মদ জাহানারা খাতুন, স্বামী মোহাম্মদ মাইদুল ইসলাম খান, সাবেক শিক্ষক, গ্রাম কাজাইকাটা, চরশোলমারী, রৌমারী, কুড়িগ্রাম।